গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শ্রাবন্তী শ্রেয়সী ব্লগও ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, এখন 5:30 বাজে। আজকে কিন্তু মহালয়া। তো দেখো মিঠি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলে মেয়েদের নিয়ে পুরো বসে পড়েছে। আর মিঠির বাবা মানে টিভিতে চালিয়ে দিচ্ছে মহালয়া। ও তো চালাতে পারবে না, তা চালিয়ে দিচ্ছে ওর বাবা। তা আমিও একটু বসলাম, বসে ওদের সাথে দেখছিলাম। মিঠিও দেখছে। মিঠি দেখো না, সব ছেলে মেয়ে সবাইকে নিয়ে টেবিলে বসে পড়েছে দেখতে মহালয়া। তা বন্ধুরা, আজকে মানে ভয়েস রেকর্ডটা মানে আমাকে পড়ে দিতে হচ্ছে, যেহেতু মহালয়া না, প্রচুর মাইক টাইক বাজছে, মহালয়া হচ্ছে, মানে ওই জন্য দিতে পারিনি। তাদের আমিও বসে দেখছি, মিঠি বাবা একটু দেখলো। তারপরে আমি বেরিয়ে পড়লাম উঠোন ঝাড় দিতে। বন্ধুরা দেখো, এখনও কিন্তু অন্ধকারই রয়েছে, 5:30 বাজে বন্ধুরা। এখন আমি এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব। শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বন্ধুরা আজকে ব্লগটা একদম মর্নিং থেকেই শুরু করে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। পুরো মহালয়ার মাইক বাজছে তো বন্ধুরা, ওই জন্য কোনো আওয়াজ দিতে পারছি না, বুঝতে পেরেছ? আওয়াজ দিয়েছিলাম কিন্তু সেগুলো সব আমাকে ডিলিট করে দিতে হয়েছে, বুঝতে পেরেছ? তো দেখো, আমি এখন উঠোন ঝাড়তে চলে এসেছি, উঠোনটা ঝাড় দিচ্ছি আমি এখন। এবার জানি না পুজোটা কীভাবে কাটবে বন্ধুরা, কেমন কাটবে, কারণ শুনতে পাচ্ছি প্রচুর বৃষ্টি হবে। এবার কি বলতো বন্ধুরা, এত সাজা গোজা সব কেনাকাটা, বিশেষ করে বাচ্চাদের তো আনন্দ, বলো বন্ধুরা। যদি ঠিকমতো না ঘুরতে পারে তাহলে কেমন লাগবে বলো। সকাল সকাল বাসি একটুখানি মহালয়া দেখলাম, দেখে আমি চলে আসলাম। এখনও মিঠি কিন্তু মহালয়া দেখছে। আমি চলে আসলাম উঠোন ঝাড় দিতে। উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর যে মিঠি বাবা ছুটি আছে, মহালয়ার দিন ছুটি থাকে না, কিন্তু সানডে, যেহেতু সানডে পড়েছে ওই জন্য ছুটি আছে। একটু পরেই মিঠি বাবা বেরিয়ে পড়বে বাজার করতে। টিফিন একেবারে নিয়ে চলে আসবে, আনলে সবাইকে খেতে দেবো আমি। তার আগেই বাসি কাজগুলো সেরে ফেলছি। দেখো বন্ধুরা, মিঠি বাবা বাজারে গেছে, বাজার থেকে চলে আসলো। তারপরে টিফিনটাও নিয়ে চলে এসছে। এবার টিফিনগুলো সব দিচ্ছি, সবাইকে খেতে দেবো বন্ধুরা। আজকে পরোটা নিয়ে এসছে। আগে যে কচুরি খাই আমরা, সেই কচুরির দোকানটা বন্ধ ছিল, তাই জন্য পরোটা নিয়ে এসছে বন্ধুরা। সবাইকে খেতে দিচ্ছি বন্ধুরা। তারপরে চা করব বন্ধুরা, দেখো চা করছি, দুধ চা। আর কি রান্না করছি দেখো বন্ধুরা, আজকে রান্না করব চিকেন। চিকেনের জন্য আলু, পেঁয়াজ আর আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি। আর ঢ্যাঁড়স করবো বন্ধুরা, ঢ্যাঁড়স পোস্ত করবো। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, মিঠি বাবা খেতে বসে গেছে। তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি কি রান্না করেছি। দেখো, ঢ্যাঁড়স পোস্ত করেছি, আর যে চিকেন রান্না করেছি বন্ধুরা, কষা কষা করে, একদম ঝাল ঝাল কষা কষা করে চিকেন রান্না করেছি। সন্ধ্যাবেলা আসছি বন্ধুরা। এই দেখো, এবার আমি আর মিঠি বেরিয়ে পড়লাম। প্রথমে চলে গেলাম বন্ধুরা টেলারের কাছে, যেখানে বানাতে দিয়েছিলাম চুড়িদার। এবার দেখো, কোথাও বেরোনো মানেই তো ফটো বন্ধুরা, সবসময় ফটো তুলতেই হবে, নাহলে হয় বলো? তারপরে ওখান থেকেই চলে গেলাম ডোনার কাছে বন্ধুরা। ডোনার কাছে একটা হলেও কিছু নিই আমরা পুজোর সময়, একটা শাড়ি হলেও নিই, তাই জন্য ভাবলাম যে ডোনার কাছে একটু যাই। তা ও একটু বেরিয়েছিল, তারপরে আমি একটু অপেক্ষা করছিলাম। তারপরে দেখলাম ডোনা চলে আসলো। আসতেই ডোনার কাছ থেকে আমি শাড়ি নিতে গেছিলাম। তো ভাবলাম একটা শাড়ি নেব বন্ধুরা। বুঝতেই পারছো বন্ধুদের, মানে কি বলবো, মানে মেয়েদের না বন্ধুরা, যতই থাক না কেন, গয়নাগাটি বলো, বাসনপত্র বলো, আর হচ্ছে তোমার শাড়ি বলো,
যাই থাক, যতই থাক না কেন মনে হয় কি আরও কিনি আরও কিনি। আর যখন দেবে তুমি অনেক একসঙ্গে দেখবে না, তখন কোনটা নেবে কোনটা নেবে না মানে মাথা ঠিক থাকে না, তাই না বলো? তা ও অনেক দামি দামি শাড়ি দেখাচ্ছে, তা আমি বললাম যে না, এত দামি শাড়ি আমি নেব না। কারণ সত্যি কথা বলতে বন্ধুরা, খুব শাড়িটা না খুব একটা পরা হয় না, শাড়িটা বেশিরভাগই না তুলে রাখি, জানো তো। তো কোনো অকেশন পারপাসে শাড়িটা ব্যবহার করা হয়, নাহলে শাড়ি পরাই হয় না। তাই জন্য বললাম যে না, কোনো দামি বেশি দামি নেব না, কমের মধ্যে দেখা। এই পুজোর সময় একবার হয়তো পরলাম, পরে রেখে দিতে হবে, সেই তুলে রাখতে হবে। হোয়াইটটা আমার নেই, এইটা আমার নেই, ঠিক আছে? এটা হতে পারে, এইটা আর এইটা এটা নিচ্ছি মটকা 10 মটকা 10 কেমন একটা পিস বলবে জানাবে, হ্যাঁ? এটা তুমি পুজো পারপাসে ইউজ করতে পারো। বনি তো, বনি না, স্মিতা বৌদি ব্ল্যাক কালারের নিয়েছে এটা। শাড়িগুলো পরলে খুব আরাম, এইগুলা আমার আছে। তোমার এই ডিজাইনটা নেই? এটা আছে আর গ্রিনটা আছে। খুব আরাম, খুব আরাম। মানে এগুলো যেমন তুমি একটু বিয়ে বাড়িতে করতে পারো, বাট এগুলো সব জায়গায় করতে পারো, করতে পারো। আর এই অন্য এই ডিজাইনের নেই, অন্য ডিজাইনের আছে যেগুলো অনেক হালকা, তুমি এগুলো যেমন লাল হলুদ আছে। রানীর মধ্যে এই একটা আছে, এইটা আছে, এটা ব্ল্যাকে আছে। এই শাড়িগুলো পরে খুব আরাম, জানিস টুসি? এই খাদিগুলো, এই যে শাড়ি। সুতির না, তাই না? হ্যাঁ, খাদি। এটা হচ্ছে এটার সাথে ইয়ে গ্রিন, আর এটার সাথে সাদা। এগুলো বেশি দাম। তোর মেয়ে তোর হয়ে গেছে। আমি এই শাড়িটা দেখিয়েছি। পরে দিবে না, ধর অকেশন পারপাসে তুমি। হ্যাঁ, এগুলো যেমন পুজোতে করতে পারবে, জামদানিটা তো পারবেই। দেখো বন্ধুরা, আজকে দেখাবো যে শাড়ি কি শাড়ি নিয়েছি, তোমাদের বলেছিলাম শাড়ি নিয়েছি, তাছাড়া দেখাই তোমাদের। এই শাড়িটা নিয়েছি বন্ধুরা, দেখো এই যে এই শাড়ি, অল ওভার এই কাজ করা আছে এরকম ধরনের, এই যে বুটি 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 দেওয়া আছে সোনালি কালারের। এই যে বন্ধুরা, এটা মিঠি বাবা দিয়েছে আমাকে, ভালো হয়েছে বলবে, হ্যাঁ? এই শাড়িটা দিয়েছে, আর এটা ব্লাউজ পিস বানিয়েছি, ব্লাউজ বানানো হয়ে গেছে। এই দেখো, এটা এই শাড়ি, ঠিক আছে? এই শাড়িটার দাম নিয়েছে তোমার 3550, তাই তো? হ্যাঁ, 3550 এই শাড়িটার দাম নিয়েছে। খুব সুন্দর শাড়িটা, লাল শাড়ি, খুব সফট।
এই তাঁতের শাড়ি কিনেছি, আর এটা আমি কিনেছি ডোনার কাছ থেকে বন্ধুরা। ডোনা ফ্যাশন শাড়ি আছে, ওর কাছ থেকে নিয়েছি। ডোনা খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন ওর কাছ থেকে আমি নিয়েছি। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই বলো, আমি কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? কমেন্টে তোমরা কমেন্ট করো, তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? ওর কাছ থেকে তোমরা নিতে পারো। খুব সুন্দর শাড়ি দেখো বন্ধুরা, এটা ব্লাউজ পিস আছে, তাঁতের শাড়ি। নামটা কি আমি বলতে পারছি না বন্ধুরা, ও একটু আগে নাম বলেছিল, ওটা আমি ভুলে গেছি। তাঁতের শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ পিস বন্ধুরা, দেখো এইটা হচ্ছে ব্লাউজ পিস। এইটা ব্ল্যাকের মধ্যে রেড আমার তো ভীষণ পছন্দ, তাই এটা আমি নিয়েছি ডোনার কাছ থেকে। ডোনার কাছে দুখানা শাড়ি নিয়েছি বন্ধুরা। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে, বড় পিস। ডোনার কাছ থেকে আর একটা শাড়ি নিয়েছি, এই দেখো এই শাড়িটা। এই শাড়িটা আমার ছিল, প্লেন ছিল, কিন্তু এটা হচ্ছে রেডের মধ্যে অরেঞ্জ দিয়ে। রেড আছে, রেড আছে, রেডের মধ্যে অরেঞ্জ দিয়ে। বন্ধুরা আমরা রেডটাই বেশি নিয়েছি, বুঝতে পেরেছি? ঠিক আছে, করবো কিন্তু প্লিজ। আমার তিনটে শাড়ি হয়ে গেছে বন্ধুরা। আপনাদের বললাম না, ওই যে মিঠির জন্য আমার জন্য একই রকম দুটো গাঁট দিয়েছিলাম, চুড়িদার পিস কিনেছিলাম। আর এটা মিঠির জন্য দেখো বন্ধুরা, হচ্ছে আমার সেগুলো বানিয়েছি। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিয়ে। বন্ধুরা আবার টেস্ট চেঞ্জ করবো, করে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কালকে মিষ্টি স্কুল আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে এড করলাম। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।